সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আজকের আরো একটি নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে বেদান্তা শেয়ার নিয়ে। আমরা অনেক সময় বেদান্তা শেয়ারকে দেখি, কারণ বেদান্তা শেয়ার হাইলি ডিভিডেন্ড পেয়ার একটা কোম্পানি। তো সে প্রচুর পরিমাণে সে ডিভিডেন্ড দিয়ে থাকে, সেই জন্য আমরা ইনভেস্টমেন্ট করার কথা ভাবি বেদান্তা শেয়ারে। ওকে, তো এখনই কি বেদান্তা শেয়ারে ইনভেস্টমেন্ট করার সঠিক সময়, নাকি সময় আসছে বেদান্তাতে ইনভেস্ট করার? তো এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তার ফান্ডামেন্টাল, ফাইন্যান্সিয়াল, টেকনিক্যাল, এই তিনটে দিক আমরা কভার করব, যার মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার আজকেই বেদান্তাতে ইনভেস্ট করা উচিত, নাকি কয়েকটা দিন পরে ইনভেস্ট করা উচিত, নাকি ইনভেস্ট করার সময় চলে গেছে আপনার। তো চলুন শুরু করে আজকের এই ভিডিওটি। বেশি দেরি না করে আমরা চলে এলাম আমাদের ল্যাপটপ স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমার চ্যানেল। বর্তমানে চ্যানেলটা নতুন, তো আপনি কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে চ্যানেলটা একটু বড় হতে পারবে, এবং আমি আশা করি আগামীতে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারবো শেয়ার মার্কেট সম্পর্কে। কারণ স্টক মার্কেট এখন বাংলাতে আমাদের চ্যানেলে লার্ন, এক্সপ্লোর অ্যান্ড আর্ন। ওকে, আপনি আর্ন করতে চান যদি আপনাকে লার্ন করতেই হবে, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো এই হচ্ছে বেদান্তা শেয়ার। দেখুন, বেদান্তা শেয়ার মোটামুটি এক মাসে আপনি দেখুন 16.18% মতন কিন্তু কারেক্ট করেছে এক মাসে। যেখানে প্রায় 270-80 ছিল, সেটাকে কমে এখন 232-এ চলে এসেছে। তো এই যে 16% কারেক্ট হয়েছে এক মাসে, এবং তার যে 52 উইক হাই 340 থেকে সে নেমে এখন 230-এ এসছে। মোটামুটি আপনার প্রায় 40% বলা যাবে না, 35% মতন কারেকশন কিন্তু করেছে এক বছরের মধ্যে। এটা একটা বিশাল বড় কারেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, কারণ তার যে হাই ছিল আপনি এখানে দেখবেন, এখানে 340, তো সেটা নেমে কিন্তু বর্তমানে এসছে 230-এ। সো এই যে এত বড় কারেকশন, এর পরে কি ইনভেস্ট করব আমরা? দেখি, ফান্ডামেন্টাল একটু দেখে নিই আগে। দেখুন, কোম্পানির যে মার্কেট ক্যাপিটাল সেটা 87,930 কোটি, অবশ্যই একটা বড় কোম্পানি। তার রিটার্ন অন ইকুইটি দেখুন 23%, খুব ভালো রিটার্ন দেয় কোম্পানি। আর তার যে ডেপ্ট, কোম্পানির ডেপ্ট তো বেশ কিছু আছে, মোটামুটি 1.69% মতো। তো অ্যাজ কম্পেয়ার টু রিটার্ন অন ইকুইটি চলে বলা যেতে পারে। ওকে, বাট কোম্পানির যে ডিভিডেন্ড, আমরা জানি যে বেদান্ত একটা হাই ডিভিডেন্ড পেয়ার স্টকস, তো তার যে ডিভিডেন্ড দেখুন মোটামুটি 42.94%। এত ডিভিডেন্ড কোনো কোম্পানি দেয় না আপনাকে। কোল ইন্ডিয়া দেয় মোটামুটি, কিন্তু এইটা হচ্ছে সব থেকে বেশি ডিভিডেন্ড দিয়ে থাকে। তো আপনি যদি লং টার্মে ইনভেস্ট করতে চান এবং ভালো প্রফিট জেনারেট করতে চান, তো ডেফিনেটলি এটা একটা ভালো স্টক। ওকে, কারণ আপনি ডিভিডেন্ড থেকে প্রচুর টাকা কিন্তু পেতে পারেন। এবার আমরা ফাইন্যান্সিয়ালটা দেখে নিই, তারপর টেকনিক্যাল দেখে আমি আপনাকে অ্যাট লাস্ট বলে দেবো যে কোথায় আপনি ইনভেস্ট করবেন, কোথায় করবেন না। ওকে, দেখুন, এই যে ফাইন্যান্সিয়াল মোটামুটি ভালো আছে, রেভিনিউ কন্টিনিউ গ্রোথ আমরা দেখেছি। তার যে প্রফিট একটু টালমাটাল চলছে, মোটামুটি এইখানে একটু কমেছে। 2023 সালে প্রফিটটা, 18-22-এ ভালো ছিল, 20টা খারাপ ছিল সব কোম্পানির ক্ষেত্রেই, দেন 23-এ কিন্তু একটু হলেও কমেছে। তার যে নেটওয়ার্থ ভালোই চলছিল, 2023টাতে একটু কমেছে, হয়তো এক্সপেন্সেস বেশি হয়েছে যার কারণে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, কোম্পানির হোল্ডিং দেখতে হবে। ইনভেস্টমেন্ট করতে হলে আপনার কাছে প্রোমোটারের হোল্ডিং বেশি থাকা চাই, কারণ প্রোমোটারের কাছে হোল্ডিং থাকলে তবেই সে কিন্তু আপনার জন্য কাজ করবে, অর্থাৎ তার কোম্পানির জন্য কাজ করবে, তো ইনডাইরেক্টলি আপনার জন্য কাজ করবে সেই প্রোমোটার, তা নইলে হবে না। তো প্রোমোটারের হোল্ডিং দেখুন 68.11% আছে, যেটা খুব ভালো একটা বিষয়। রিটেলের কাছে পড়ে আছে মাত্র 14%-এর কাছাকাছি। ডিআইআই নিয়ে রেখেছে 9%, এবং এফআইআই নিয়ে রেখেছে আপনার মোটামুটি 7%, একটু বেশি। দেখুন, এফআইআই 7.48%। তো টেকনিক্যালটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো আমরা যে ফান্ডামেন্টাল খুব ভালো ছিল কোম্পানি, মোটামুটি বেশ ভালো ফান্ডামেন্টাল। ডিভিডেন্ড কোম্পানি খুব ভালো দেয়, এটাও একটা ভালো পজিটিভ দিক। ফাইন্যান্সিয়াল ঠিকঠাক ছিল। টেকনিক্যাল কি বলছে? আমরা এখানে দেখে নেবো যে ফার্স্ট অফ অল টেকনিক্যালে আপনি দেখবেন যে কোম্পানির এই যে রিজেকশন, তার এইখানে রিজেকশন পেয়েছিল একবার, দেন এইখানে রিজেকশন পেয়েছে। সো এই যে তার হাই ছিল 440, সেটা হচ্ছে 2022 সালে। তারপরে দেখুন কোম্পানি যখন রিজেকশন পেয়েছিল, মোটামুটি 52 উইক হাই যেটা ছিল 340, এই লেভেলটা। ওকে, এটা ছিল তার 52 উইক হাই। তো এখান থেকে যখন কারেকশন করছে, দেখুন, যখন এখান থেকে কারেকশন করছে সে একটা ট্রেন লাইনকে মেনটেন করছে। ফার্স্ট অফ অল সে যখন এই ট্রেন লাইনটাকে মেনটেন করছে, এই জোন থেকে মোটামুটি এই যে ট্রেন লাইন তার। ওকে, সো ট্রেন লাইনটা আমি আরেকটু বড় করে দিয়ে দেখতে সুবিধা হবে আপনার। দেখুন, ট্রেন লাইনটাকে মোটামুটি এই জোন পর্যন্ত বাড়িয়ে দেওয়া যাবে, এতটা। সো এই যে ট্রেন লাইন সে ফলো করছে, তো আমরা দেখেছিলাম এইটা হচ্ছে তার হাই হচ্ছে এখনকার, এবং সে এই ট্রেন লাইন ফলো করছে। এবার
কোম্পানি যখন কারেকশন করছে তখন সে দেখুন এই যে তার সাপোর্ট জোনটা আছে 208 কাছাকাছি, তো 208 লেভেলের কাছে কিন্তু সে আসছে। আসতে দিন, সে যখন আসতে থাকে আসতে দিন, সে যতটা পড়ছে তত পড়ুক। এখন আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, তো যখন সে এই লেভেলটা আসবে বা এই লেভেল থেকে যদি ব্রেকআউট দিতে পারে নিচের দিকে, তাহলে আপনি এই লেভেলটা তাকাবেন 162 লেভেল। আশা করি এতটা আসবে না, তার আগেই সাপোর্টটা পেয়ে যাবে। সো আশা করছি এই 210 লেভেলের কাছে এসে সাপোর্ট পাবে। তো সাপোর্ট যদি পায় আপনি ডেফিনেটলি ইনভেস্ট করতে পারেন। ওকে, আপনি যদি লং এর জন্য কাজ করতে চান তো একবারে ইনভেস্ট করবেন না, আস্তে আস্তে করবেন। বাট সুইং এর জন্য যদি আপনি দেখেন যেখানে সাপোর্ট পাচ্ছে ডেফিনেটলি ইনভেস্ট করবেন, কারণ এখানে আপনি এই ট্রেন লাইন পর্যন্ত টার্গেট হামেশাই পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন। ওকে, বাট লং টার্মে ইনভেস্ট করতে হলে একটু ওয়েট করবেন, লামসামে ইনভেস্ট করবেন। এবং যদি সে এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট দিতে পারে কিছুদিন পরে, এখানে সাপোর্ট পাওয়ার পর, ইটস টু গুড, ইটস টু গুড। অর্থাৎ এই ট্রেন লাইনকে সাপোর্ট দিলে, ব্রেকআউট দিলে এটা আরো উপর দিকে যাবে ভবিষ্যতে, এর আমরা আশা রাখতেই পারি। অ্যাকচুয়ালি এটাকে ভ্যালু ইনভেস্টিং তাহলে বলা যাবে না, কারণ ভ্যালু ইনভেস্টিং হতে গেলে একটা স্টক যদি আন্ডার ভ্যালু থাকে তবেই তাকে আমরা ভ্যালু ইনভেস্টিং বলে দেখি। দেখুন ভ্যালু ইনভেস্টিং কেন নয়, কারণ আমরা যদি স্টকের পিবি রেশিও দেখি, পিবি রেশিওটা আমাদের বলে দেয় যে একটা কোম্পানি আন্ডার ভ্যালু নাকি ওভার ভ্যালু। সেটা যদি 1 এর বেশি হয় তাহলে সেটা ওভার ভ্যালু স্টক। বর্তমানে সেটা 2.19 চলছে, এটা জাস্ট সামান্য 1 এর একটু বেশি আছে কেবল। বাকি স্টকস আরো প্রচুর বেশি আছে, 9, 10 এরকম অনেক স্টকস আছে। আপনি আদানি শেয়ার গুলো দেখবেন, 7, 8, 9 আছেই কিন্তু। ওকে, তো সেগুলো ডেফিনেটলি ওভার ভ্যালু স্টকস, বাট এটাও ওভার ভ্যালু স্টক আপনাকে দেখাচ্ছে এখানে, বাট সেই তুলনায় ওভার ভ্যালুড নয়। ওকে, ওভার ভ্যালুড সবসময় একের নিচে থাকতে হবে আন্ডার ভ্যালুড হলে, এমন কোনো মানে নেই, কিন্তু এটা সেই তুলনায় ওভার ভ্যালুড স্টক নয়। রিটার্ন আশা করছি ভালো পাবেন এবং ডিভিডেন্ড থেকে খুব ভালো ইনকাম করতে পারবেন। সেই জন্য আপনার ইনভেস্ট করতেই পারেন যদি সে 210-7 লেভেলের কাছাকাছি আসে এবং এই জোনটাকে ব্রেকআউট দিলে আপনি আরো বড় ইনভেস্ট করতে পারেন। সো আশা করছি আপনাকে আমি বোঝাতে পেরেছি যে বেদান্তাতে আপনার ইনভেস্ট করা উচিত কি উচিত নয়। সো অ্যাট লাস্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইকটা করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ওকে, তো দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে অন্য নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।